তুর্কি বা তুরস্ক এই দেশটিতে এশিয়ান কর্মীদের অনেক চাহিদা আছে। এবং তুর্কি বা তুরস্কে অনেকেই যেতেও চায়। কেন যেতে চায় তারই আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এই দেশটিতে যেতে কত টাকা খরচ হয় এবং কি লাগে, কি কি ডকুমেন্ট লাগবে, বুয়েসেল এর মাধ্যমে গেলে কত লাগবে বা এজেন্সির মাধ্যমে গেলে কত লাগতে পারে, বা কত টাকা হলে তুরস্কের জন্য একদম পারফেক্ট আছে, ঠিক আছে, এবং এখানে বেতন কত, স্কিল এবং আনস্কিলড এর জন্য কিরকম বেতন পড়ে। অনন্য দেশ এর এক পাশে গ্রিস ও বুলগেরিয়া, আর অন্য পাশে সিরিয়া, ইরাক ও ইরান। এখন প্রশ্ন হলো, আমাদের সরকারি সংস্থা বুয়েসেলের মাধ্যমে কি তুরস্কে যাওয়া যায়? এটা অনেকেরই প্রশ্ন। উত্তর হলো, সরকারিভাবে বর্তমানে তুরস্কে যাওয়ার কাজের নিয়োগ বেশ কম। মাঝে মধ্যে কিছু নির্দিষ্ট স্কিল যাবে বুয়েসেলের সার্কুলার দেয়। আর সরকারিভাবে যেতে পারলে খরচ কিন্তু এজেন্সির তুলনায় অনেক কম, ঠিক আছে। আপনারা বুয়েসেলের মাধ্যমে যদি যান তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকায় যাওয়া সম্ভব। তুরস্কে আয় রোজগার কেমন, এটা অনেকেরই প্রশ্ন। বর্তমানে তুরস্কে ন্যূনতম সরকারি বেতন বা মিনিমাম ওয়েজ প্রায় 25,000 তুর্কি, 25,000 লিরা, যেটা বাংলাদেশি টাকায় 70 থেকে 80 হাজার টাকা। আর যারা সেফ আছেন তাদের বেতন আরো বেশি হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই দেশটি মুসলিম কান্ট্রি, মুসলিম প্রধান দেশ, এই জন্য এই দেশটিতে খাওয়া দাওয়ার কালচার এবং হালালের কোনো চিন্তা নেই। দেশটিতে আপনারা মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আপনারা এখানে খাবার থেকে শুরু করে কালচার, চলাফেরা সমস্ত কিছু ইসলামিক অনুযায়ী চলে, বা ইসলামিক পরিবেশে। যারা চাচ্ছিলেন যে একটা ইউরোপীয় একটা ফিল নেবেন এবং এইখানে ইসলামিক একটা শাসন বা ইসলামিক একটা কালচার থাকবে, ঠিক আছে, ইউরোপীয় একটা ফিল নিতে চান এবং ধার্মিকতাও চান, ঠিক আছে, যেমন মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, মসজিদে যে নামাজ পড়তে পারলেন, ইবাদত বন্দেগী করতে পারলেন। ইভেন মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে এখানে আপনি ওরকমটা অশ্লীলতা দেখবেন না, কিছুটা শৃঙ্খলার ভিতরে থাকবে, শৃঙ্খলা আছে। সো আমি মনে করি যারা তুর্কিতে যেতে যাচ্ছেন বা তুর্কি নিয়ে আগ্রহী আছেন, তুর্কিতে যেতেও খুবই কম টাকা খরচ হয়। আপনারা যদি এজেন্সির মাধ্যমে যান সেই ক্ষেত্রে আপনাদের বেশি টাকা খরচ হবে না। তুর্কিতে এই মুহূর্তে যেতে আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, আপনারা 4 থেকে 4.5 লক্ষ টাকার ভিতরে আপনারা যেতে পারবেন, বা সর্বোচ্চ হাই অবস্থা তাহলে 5 লক্ষ টাকা, এর বেশি না। এর বেশি হলে আমি রেকমেন্ড করবো। সবকিছু মিলিয়ে দেখেন, বেতনও কিন্তু ভালো, বেতনও খারাপ না। আপনারা যদি আনস্কিল যারা আছেন, আনস্কিল অবস্থা যদি যান, তাহলে আপনারা 20,000 থেকে 25,000 লিরা, ঠিক আছে, তুরস্কের লিরা আপনারা পাবেন, যেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে 70-75 হাজার টাকার মতো পড়বে। আর যদি স্কিলের থাকে তাহলে আরো বেশি ইনকাম করা সম্ভব। তবে কোম্পানি বা সুযোগ সুবিধা সব জায়গায় একরকম না, একটু ডিফারেন্ট হতে পারে। সো আপনি অ্যাভারেজ 60-65 প্লাস আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো যারা মধ্যপ্রাচ্যে আসার চিন্তা করতেছেন, মধ্যপ্রাচ্য থেকে ভালো ইনকাম করা যায়। এক কথা যদি বলি, মধ্যপ্রাচ্যে তো আপনার মনে করেন পিলখানার মতো আটকা পড়া থাকতে হয়, ঠিক আছে। তো এইখানে আপনারা সেই তুলনায় ভালো থাকবেন, ঠিক আছে। তো সবাই শুধু মালয়েশিয়া আর সৌদি আরব চেনেন। তুর্কির মতো দেশ, এই দেশটিতে যারা এই পর্যন্ত গিয়েছে, আপনারা তাদের থেকে কথা মন্তব্য নেন, আপনারা তাদের কাছ থেকে শোনেন যে তারা কতটা ভালো আছে, কতটা ভালো ইনকাম করতেছে এবং কতটা ভালো পরিবেশে আছে। ইউরোপীয় কালচার বা ইউরোপীয় ফিল এবং মুসলিম প্রধান দেশ হওয়াতে ইসলামিক চলাফেরা, ইসলামিক কালচার, সো দুইটাই কিন্তু আপনারা পাবেন তুর্কিতে। সো যারা যারা যেতে ইচ্ছুক কমেন্ট করে জানাবেন। এবং তুর্কি নিয়ে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট এবং ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।